বদ্ধ করার কাজ করবে। উলম্যান আরও একটি ভয়ঙ্কর আশঙ্কার কথা বলেছেন। তিনি মনে করেন আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল শীর্ষ নেতাকে সরিয়ে দিলেই ইরান ভেঙে পড়বে, কিন্তু ইরান কোনো একক ব্যক্তি নির্ভর রাষ্ট্র নয়। আলী লারিজানির মতো অত্যন্ত দক্ষ এবং কঠোরপন্থী নেতারা এখনো জীবিত। লারিজানি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে একজন দুর্ধর্ষ কৌশলবিদ। খামেনির অবর্তমানে ইরান যদি আরও কঠোর পথে হাঁটে তবে তার ফলাফল হবে আমেরিকার জন্য ভয়াবহ। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ঢঙে ট্রুথ সোশ্যালে এই হত্যাকাণ্ডের কৃতিত্ব নিয়েছেন। তিনি গর্ব করে বলেছেন, খামেনি তাদের অত্যাধুনিক ইন্টেলিজেন্স থেকে বাঁচতে পারেননি, কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় এটি একটি কৌশলগত ভুল হতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেওয়ার মতো ঘটনা এখানে কাজ করবে না। ইরান কোনো অস্থিতিশীল লাতিন আমেরিকার দেশ নয়, এটি হাজার বছরের পারস্য সভ্যতার উত্তরাধিকারী একটি সামরিক শক্তি। আমেরিকা হয়তো ভেবেছিল খামেনিকে মারলে ইরান আলোচনার টেবিলে আসবে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। ইরান এখন আলোচনার দরজা চিরতরে বন্ধ করে যুদ্ধের ময়দান বেছে নিয়েছে। যখন কোনো দেশের নেতৃত্ব শূন্য হয় এবং চারিদিকে শত্রু বেষ্টিত থাকে, তখন তারা সব শক্তি দিয়ে শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করে। খামেনির মৃত্যু কেবল ইরানের ভেতরে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে ইরানের যে বিশাল প্রক্সি নেটওয়ার্ক রয়েছে তারাও এখন সক্রিয় হয়ে উঠতে পারে। আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে তাদের প্রতিশোধের হাত কাউকে ছাড়বে না। এর অর্থ হলো মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিটি শহর এখন ইরানি মিসাইল এবং ড্রোন হামলার লক্ষ্যবস্তু। ইসরায়েলের জন্য এটি হবে টিকে থাকার লড়াই, কারণ খামেনির মৃত্যু ইরানিদের মধ্যে যে ক্ষোভের জন্ম দিয়েছে তা প্রশমিত হওয়ার নয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান 7 দিনের ছুটি এবং 40 দিনের শোক ঘোষণা করেছেন। এই সময়টি আসলে শোকের নয়, বরং যুদ্ধের প্রস্তুতির সময়। কয়েকদিন আগে খামেনি বলেছিলেন তার যুদ্ধক্ষেত্রে মৃত্যু হলে বা গুপ্ত হত্যার শিকার হলে যুদ্ধে নেতৃত্ব দেবেন আলী লারিজানি। লারিজানি এমন একজন মানুষ যিনি পশ্চিমা বিশ্বকে খুব ভালোভাবে চেনেন এবং তাদের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় তাও জানেন। উলম্যানের মতে লারিজানিকে ক্ষমতায় বসানোর সুযোগ করে দিয়ে আমেরিকা বড় ভুল করেছে, কারণ লারিজানি এখন জাতীয় বীর হিসেবে আবির্ভূত হবেন এবং তার প্রথম কাজই হবে খামেনি হত্যার বদলা নেওয়া। ইরানের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে তারা আর কোনো রাগ ঢাক রাখবে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান যে নতুন অধ্যায়ের কথা বলেছেন তা হতে পারে সরাসরি সংঘাতের অধ্যায়। আমেরিকা ও ইসরায়েল হয়তো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করেছে, কিন্তু তারা এমন একটি আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলেছে যা প্রশমিত করার কোনো পথ বর্তমানে খোলা নেই। ইরান এখন তার সব শক্তি ও সংকল্প নিয়ে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায়। আইআরজিসির ভাষায় সেই শিক্ষামূলক শাস্তি যদি সত্যি শুরু হয়, তবে 2026 সালের এই সময়টি ইতিহাসে